2026 বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফুটবল প্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দিকে। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয়, বিশ্বকাপে সবচেয়ে দামি এবং সবচেয়ে কম দামি দল নিয়ে। বর্তমান সময়ের বাজার মূল্যের হিসাবে বিশ্বকাপের সবচেয়ে দামি দলগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। বিশেষ করে জুড বেলিংহাম, বুকায়ো সাকা, কোল পালমার, কিলিয়ান এমবাপ্পে কিংবা লামিনে ইয়ামালের মতো তারকাদের কারণে দলগুলোর বাজার মূল্য পৌঁছেছে আকাশ ছোঁয়া উচ্চতায়। শুধু কয়েকজন ফুটবলারের মূল্যই অনেক দেশের পুরো স্কোয়াডের মূল্যের চেয়েও বেশি। অন্যদিকে বিশ্বকাপে অংশ নিচ্ছে এমন কয়েকটি দলের বাজার মূল্য তুলনামূলক অনেক কম, কারণ এসব দলের বেশিরভাগ ফুটবলার ইউরোপের শীর্ষ লিগে খেলেন না। ফলে তাদের ট্রান্সফার মূল্য বড় দলগুলোর তুলনায় অনেক কম। কম মূল্য মানেই দুর্বল দল, এমন ধারণা ভুল প্রমাণ করেছে ফুটবল বহুবার। বিশ্বকাপের ইতিহাসে বারবার দেখা গেছে তারকাখচিত ও দামি দলগুলো চমক দিয়েছে অপেক্ষাকৃত কম মূল্যবান দল। 2022 বিশ্বকাপে মরক্কোর অবিশ্বাস্য সাফল্য কিংবা ক্রোয়েশিয়ার ধারাবাহিক পারফরমেন্স তার বড় উদাহরণ। ফলে কাগজে কলমে দাম যতই বেশি হোক, শেষ কথা বলে মাঠের পারফরমেন্স। তাই 2026 বিশ্বকাপে সবচেয়ে দামি দল কিংবা সবচেয়ে সস্তা দল দুটোই থাকবে আলোচনায়। তবে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে অর্থ নয়, 90 মিনিটের লড়াইটাই শেষ পর্যন্ত সব হিসাব বদলে দিতে পারে। আর সেই কারণেই বিশ্বকাপকে বলা হয় অনিশ্চয়তার সবচেয়ে বড় মঞ্চ। হাসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।